কে জানতো সন্তানই যে তার বাবাকে হত্যা করবে। যেখানে সরকারি স্কুলে মাঠের জানাজা নামাজের পূর্বে মাইক্রোফোন হাতে জোর গলায় বাবার খুনিদের বিচার চেয়েছেন সন্তান রেদওয়ান, সেখানে কিভাবেই বা ধারণা আসবে সন্তান নিজেই তার বাবার হত্যাকারী। যদিও স্বল্প সময়ের মধ্যেই ভোলার সুযোগ্য পুলিশ সুপার শরীফুল হকের দূরদর্শিতার মধ্য দিয়ে জেলার চৌক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে। তারা মাওলানা আমিনুল হক নোমানীর সন্তান রেদওয়ানকে তজুমুদ্দিন থেকে গ্রেফতার করে নিয়ে আসেন ভোলায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তার বাবাকে হত্যার লোমহর্ষক বিবরণ। তখন উনি ওনার বাবা যখন ওই কম্পিউটারে কাজ শুরু করেছে, তখন এই ছেলে দরজায় নক করে। দরজায় নক করার পরে ওর বাবা তাকে জিজ্ঞেস করে কে, তখন বলে বাবা আমি রেদওয়ান। সে যখনই দরজাটা খুলে সে কোনো রকম কাল বিলম্ব না করেই প্রথম ছুরিটা চালায়, যেটা তার পেটের কাছাকাছি একটা স্পট আছে, আপনারা ওইটা প্রথম লাগে। এটা লাগার পরে ওর বাবা ছুরিটা ধরে ফেলে। আমাদের সুরত হলেও ওর বাবার হাতে কাটার দাগ আছে। তখন ধরে ফেলার পরে ও মাপ চায় তার বাবা, যেহেতু বাবা আমাকে মারিস না, আমাকে মাফ করে দে। সে তখন বলে ঠিক আছে, কমিটমেন্ট করে করবে না। তখন তার হাত থেকে যখন ওই যে ছুরিটা ছড়াইতে যায়, তখন তারও হাতটা কেটে যায়, এই রেদওয়ানের হাতও কেটে যায়। ওই কাটা দাগটাই আমরা পরে পেয়েছি। তারপরে সে বুকে পেটে এরকম দুইটা ইয়া করে, এবং তার বাবা তখন চিৎকার দিলে তখন গলায় পড়ে। এবং তার ধারণা ছিল আগে থেকে যে ঘাড়ের পিছনে যে আমরা একটা কাটা দাগ পেয়েছি, যে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয়, এটা সে মুভি দেখে পেয়েছে। ঘাড়ের পিছনে সে ওই সময় একটা, তার বাবা তখন বাঁচাও বাঁচাও চিৎকার করেছিল। যদিও মাওলানা নোমানী দুটি বিয়ে করার পর থেকেই পরিবারের মধ্যে লেগেই ছিল অশান্তির আগুন। দিনে দিনে তার প্রভাব পড়তে শুরু করেছে সন্তান রেদওয়ানের উপর। প্রতিনিয়ত তার বাবার লাঞ্ছনা গ্রহণচনা সহ্য করে দিনে দিনে তার বাবার প্রতি বেড়ে যায় তার আক্রোশ। এমনই অবস্থা হয়েছে যেন এই পৃথিবীর প্রতি তার জমে যায় ক্রমশ ঘৃণা। বাবার উপর রাগ করে কোনো সময় আত্মহত্যা করারও চিন্তা ভাবনা তার মাথায় ঘুরপাক খেলেও অবশেষে বাবাকে মেরে ফেলারই সিদ্ধান্তে অটল থেকে সুকৌশলী হত্যাকাণ্ডের কাজটি সেরে ফেলেন সন্তান রেদওয়ান। তাকে প্রচন্ড মারধর করতে, এরকম তার অভিযোগ। তো এইগুলো থেকে তার ক্ষোভ তৈরি হয়, এবং বিভিন্ন সময়ে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও চিন্তা করেছে মুক্তির জন্য। তার পরবর্তীতে সে আত্মহত্যারও চেষ্টা করেছে। গত 2 মাস যাবৎ কিন্তু সে বাসায় থাকে না, এটা আপনারা যারা জানেন, আশপাশে থাকেন তারা জানেন। তো কেন? কারণ সে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল। তার পরবর্তীতে তার মামার বাসায় তাকে নিয়ে রাখা হয়। মামার বাসায় থাকেন, কিন্তু পড়েন এই মাদ্রাসায়। তো ওই সময় থেকেই তার ভিতরে একটা চিন্তা আসে যে আমার মুক্তির জন্য দুইটা রাস্তা, একটা হলো তাকে আত্মহত্যা করতে হবে, অথবা তার বাবাকে সরিয়ে দিতে হবে। একটা মানসিক একটা বিকৃতির মতো অবস্থা তার ভিতরে তৈরি হয়, এবং সে এটা নিয়ে চিন্তা করতে থাকে। এবং সে বিভিন্ন মুভিও দেখে, সাইকো টাইপের যে মুভিগুলো আছে এগুলো দেখে। একটা মুভি দেখে তাকে অনুপ্রাণিত করে যে এরকম এক ব্যক্তি এরকম সে চাপের ভিতরে থেকে, যে নানা মানসিক চাপের পর থেকে যে তাকে চাপ দিত তাকে সে কিভাবে হত্যা করে। এটার পরের থেকে সে এই পরিকল্পনাটা করে। একইভাবে শহরের কালীবাড়ি এলাকার ছাত্রলীগ নেতা আরিফের মৃত্যুর ঘটনাটিও জনমনে অনেকটা উদ্বেগ উৎকণ্ঠায় পরিণত হলেও অবশেষে সেই ঘটনারও মূল রহস্য উদ্ঘাটন করল পুলিশ। সেখানেও আরিফ পারিবারিকভাবেই কাটাতো এক অশান্তির জীবন, যা তাকে ক্রমশই মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। করে আমরা যেটা পেয়েছি এটা একটা দুর্ঘটনাজনিত মৃত্যু। উনি তিনতলা থেকে যখন 4 তলায় ওঠেন, তখন ওই সিঁড়িকোটা থেকে ওইখানে ওই ঢালাই ভেঙে নিচে পড়ে
ওনার এই মর্মান্তিক মৃত্যুটি হয়েছে। তো এটা কোনো হত্যাকাণ্ড ছিল না। যদিও পুলিশের তদন্তে আরিফ তার বাড়ির 3 তলার ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে, বিষয়টি নিশ্চিত হলেও তার পিছনে ছিল তার পারিবারিক জীবনের অশান্তির গল্প। উনি একটু হতাশাগ্রস্ত ছিলেন তার ব্যক্তিগত জীবনের কারণে। নানা রকম আমাদের কাছে আরো কিছু বিষয় আছে, একটু মাদকের সঙ্গেও সম্পৃক্ততা ছিল এবং মাদক সেবনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। ওনার বাড়িতে উনি একটা কক্ষে থাকতেন এবং ওখানে সিগারেট, ধূমপান সহ আর অন্যান্য মাদকের সঙ্গে ওনার জড়িত হওয়ার আমরা প্রমাণ পেয়েছি। উনি রাতের বেলা দীর্ঘ সময় পর্যন্ত ছাদে এবং ভবনে উনি পায়চারি করতেন। ভোলার আলোচিত মাওলানা নোমানীর হত্যাকাণ্ড ও ছাত্রলীগ নেতা আরিফের মৃত্যুর ঘটনা থেকে প্রতিটি পরিবারকে শিক্ষা নেওয়া উচিত, যেন তাদের সন্তানকে কঠিন শাসনের মধ্যেও নয় কিংবা অনেক আদর দিয়েও নয়, এক কথায় যেন মানুষের মতো মানুষ করে বড় করতে পারেন, এমনটি প্রত্যাশাই হোক সকলের। HM জাকির, স্কাই নিউজ, ভোলা।